সাতকানিয়া বাঁশখালীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে, যেহেতু গতকালকে এবং আজকে এবং এর আগের দিনও আমরা দেখেছি বৃষ্টিপাত কিছুটা কম ছিল এবং আজকে কিন্তু সূর্য উঠেছে, যার ফলে আসলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। আমরা এখন আছি চট্টগ্রামের সাতকানিয়ার একটি দুর্গম এলাকায়, যেখানে কোনো ধরনের ত্রাণ সহযোগিতা পাওয়া যায়নি। এখন আমরা যে জায়গাটিতে আছি এটি শহর থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে, যার ফলে আসলে এখানে ত্রাণ সহযোগিতা নিয়েও আসাটা অনেক বেশি কষ্টসাধ্য। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই এলাকাতেই কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 3 থেকে 4টি মাটির ঘর ভেঙে ধসে পড়ে গেছে, যার ফলে আসলে তারা অনেকটা বাধ্য হয়ে খোলা আকাশের নিচে থাকছেন, অনেকে আবার মন্দিরে অবস্থান নিয়েছেন। এবং এই যে পানি কিছুটা কমার পরে তারা যখন তার ঘরে এসেছেন, তারা দেখতেই পাচ্ছেন যে তার ঘরটি একেবারে ভেঙে সম্পূর্ণ পানির সাথে মিশে গেছে, যার ফলে আসলে এই যে এখানকার জীবন জীবিকা সেটি ক্রমান্বয়ে আরও দুর্বিষহ হয়ে উঠেছে। এবং আমরা এখানকার বাসিন্দারা আমাদেরকে বলছেন যে আসলে পানিও যদিও জলাবদ্ধতার পানি কিছুটা কমেছে, কিন্তু ঠিক যখনই জোয়ার আসেন তখন এই যে জলাবদ্ধতার পানি কিংবা বন্যার পানি সেটি আবারও বেড়ে যায়। এবং তারা বলছেন রাজনৈতিকভাবে এবং সরকারিভাবে বিভিন্ন ত্রাণ এসেছে ঠিকই, কিন্তু এই এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ সহযোগিতা পায়নি। এবং আমরা যখন এই এলাকা দিয়ে এসেছিলাম, আমরা দেখেছি এই এলাকার যে মূল সড়কটি আছে সেই মূল সড়কটি এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে এই এলাকার সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ত্রাণ সহযোগিতা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাপনও ব্যাহত হচ্ছে। এবং তারা দাবি করছেন যে দ্রুত যদি ত্রাণ সহযোগিতা এবং চিকিৎসা সেবা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা না হয়, তাহলে এক মহামানবিক বিপর্যয়ের সাথে অনেক মানুষের আসলে প্রাণহানির শঙ্কা রয়েছে বলে আমাদেরকে এখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।